সৃষ্টির শুরু থেকে মানবজাতির মনে দুটি বিষয় সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে বিজ্ঞান আমাদের দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো বিজ্ঞান, রকেট, ঔষধ আর মহাবিশ্বের জানার চোখ। অন্যদিকে ধর্ম মানুষকে দিয়েছে নীতি, নৈতিকতা, জীবনের অর্থ আর মানসিকভাবে বেঁচে থাকার মানসিক বল। কিন্তু শত শত বছর ধরে ইতিহাস জুড়ে আমরা দেখে এসেছি ধর্ম এবং বিজ্ঞান যেন মুখোমুখি দুটি বিপরীত মেরু। একদল বলে বিজ্ঞানের অনুত্থানে ধর্মের অবসান, আর অন্য দল বলে বিজ্ঞানের যেখানে শেষ হয় ধর্ম সেখান থেকেই শুরু হয়। আসলে কি ধর্ম ও বিজ্ঞান একে অপরের পরম শত্রু, নাকি আমরা ভুল জায়গায় শত্রুতা খুঁজছি? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা পক্ষ না নিয়ে নিরপেক্ষর ইতিহাস ও দর্শনের চশমা নিয়ে খুঁজব এই চিরন্তন বিতর্কের আসল সত্য। বিজ্ঞান কিভাবে কাজ করে? বিজ্ঞানের ভিত্তি হলো প্রশ্ন করা, পর্যবেক্ষণ করা এবং পরীক্ষা করা। বিজ্ঞান বিশ্বাস করে যা প্রমাণ করা যায় তাই সত্য। আজ বিজ্ঞানের কোনো থিওরি যদি কাল ভুল প্রমাণিত হয়, বিজ্ঞান শাশ্বতে তা পরিবর্তন করে নেয়। বিজ্ঞানের মূল উত্তর খোঁজার বিষয় হলো কিভাবে। যেমন বৃষ্টি কিভাবে হয়, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো। অন্যদিকে ধর্ম কিভাবে কাজ করে? ধর্মের ভিত্তি হলো বিশ্বাস, আত্মিক অনুভূতি এবং মূল্যবোধ। ধর্ম মানুষকে শেখায় জীবনের উদ্দেশ্য কী, সঠিক ও ভুলের পার্থক্য কী এবং মৃত্যুর পর কী হতে পারে। ধর্মের মূল উত্তর খোঁজার বিষয় হলো কেন। যেমন আমরা কেন পৃথিবীতে এসেছি, জীবনের মূল উদ্দেশ্য কী। বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ আর ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া। তাহলে প্রশ্ন ওঠে, যদি দুটোর পথ আলাদা হয় তবে ইতিহাসে এত রক্ষণায় এবং সংঘাত কেন হলো? আমরা যদি ষোড়শ বা সপ্তদশ শতাব্দীর দিকে তাকাই তবে দেখব ইউরোপের ক্যাথলিক চার্চের সাথে বিজ্ঞানের বড় সংঘাত ঘটেছিল। বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি যখন দাবি করেছেন পৃথিবীর মহাবিশ্বের কেন্দ্রে নয় বরং পৃথিবীর সূর্যের চারপাশে ঘোরে, তখন তৎকালীন চার্চ থেকে ধর্মদ্রোহী আখ্যা দিয়ে গৃহবন্দী করেছিল। একইভাবে জিওদার্নো ব্রুনোকে মহাবিশ্ব ও নক্ষত্র নিয়ে মতামত দেওয়ার কারণে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এই সংঘাতগুলোর মূল কারণ ছিল তৎকালীন শাসক বা ধর্মীয় উপাসনালয়ের প্রভাবশালী ব্যক্তিরা ধর্মকে নিজেদের ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করতেন। তারা বিজ্ঞানের নতুন আবিষ্কারকে নিজেদের ক্ষমতার জন্য হুমকি মনে করেছিলেন, যার ফলে জন্ম নিয়েছিল বিজ্ঞান বনাম ধর্মের ঐতিহাসিক সংঘাত। তবে ইতিহাসের সব পাতাই কি রক্তে রাঙানো? একদমই নয়। ইউরোপের এই অন্ধকার যুগের ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছিল এশিয়া ও মধ্যপ্রাচ্যে। অষ্টম থেকে চতুর্দশ শতাব্দীতে ইসলামিক স্বর্ণযুগে আল বিরুনি, ইবনে সিনা, আল খোয়ারিজমির মতো বিজ্ঞানীরা একাধারে গভীর ধার্মিক ছিলেন এবং গণিত, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসার বৃদ্ধি স্থাপন করেছিলেন। তাদের কাছে সৃষ্টিজগৎ বা বিজ্ঞানকে জানা মানে ছিল সৃষ্টিকর্তার মহিমাকে আরও গভীরভাবে অনুধাবন করা। একইভাবে প্রাচীন ভারতে
জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের অভূতপূর্ব উন্নতি ঘটেছিল ধর্মীয় এবং আধ্যাত্মিক চর্চার সমান্তরালে। অর্থাৎ ইতিহাস প্রমাণ করে ধর্ম এবং বিজ্ঞান কখনো পরম শত্রু ছিল না, বরং সঠিক মানসিকতা থাকলে এরা পাশাপাশি হাত ধরাধরি করে চলতে পারে। একবিংশ শতাব্দীতে এসে এই বিতর্ক কি শেষ হয়েছে? না, তবে এর ধরন বদলে গেছে। আজ বিজ্ঞান যখন বিগ ব্যাং থিওরি, বিবর্তনবাদ বা কোয়ান্টাম মেকানিক্স বা মাল্টিভার্স থিওরি নিয়ে কথা বলে, তখন অনেকে মনে করেন এটি ধর্মের বা সৃষ্টিকর্তার অস্তিত্বকে নাকচ করে দিচ্ছে। কিন্তু আধুনিক অনেকে প্রখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক মনে করেন বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ যদি মহাবিশ্বের সূচনা হয়, তবে প্রশ্ন থেকে যায় বিগ ব্যাংয়ের আগে কি ছিল? কে বা কি সেই প্রথম উদ্দীপনা তৈরি করেছিল? কোয়ান্টাম ফিজিক্স আমাদের দেখাচ্ছে এই মহাবিশ্ব আমরা কতটা সাধারণভাবে তার চেয়ে কোটি গুণ বেশি রহস্যময়। ডিএনএ এর জটিল গঠন এবং মহাবিশ্বের ভৌত ধর্মগুলোর নিখুঁত সাম্প্রত্য দেখে অনেক বিজ্ঞানী আজও মনে করেন এই সুসংকেতটি মহাবিশ্বের পিছনে হয়তো কোনো এক পরম বুদ্ধিমত্তা বা সৃষ্টিকর্তার নকশা কাজ করেছে। তাহলে মানব জাতির জন্য কোনটি বেশি জরুরি, বিজ্ঞান নাকি ধর্ম? সত্যি বলতে, আমরা যদি শুধু বিজ্ঞানকে আঁকড়ে ধরি আর নৈতিকতাকে বাদ দিই, তবে বিজ্ঞান আমাদের পারমাণবিক বোমা বা জৈব অস্ত্র বানাতে শেখাবে, যা পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে পারে। বিজ্ঞান আমাদের শক্তি দিতে পারে, কিন্তু সেই শক্তির সঠিক ব্যবহার করার নৈতিকতা বা বিবেক দিতে পারে না। অন্যদিকে আমরা যদি শুধু অন্ধ বিশ্বাস বা কুসংস্কার আঁকড়ে ধরে বিজ্ঞানকে অস্বীকার করি, তবে অতি মারিয়ে লাখ লাখ মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে, প্রযুক্তি স্থবির হয়ে যাবে এবং সমাজ মধ্যযুগীয় অন্ধকারে ফিরে যাবে। বিজ্ঞান আমাদের জীবনকে সহজ এবং উন্নত করে, আর ধর্ম বা নৈতিকতা আমাদের জীবনকে অর্থপূর্ণ এবং মানবিক করে তোলে। ধর্ম এবং বিজ্ঞান দুটোই আসলে সত্যের অনুসন্ধান। একটি বাইরের ভৌত জগৎকে জানার চেষ্টা করে, অন্যটি মানুষের ভিতরের আত্মিক ও নৈতিক জগৎকে শোধনের চেষ্টা করে। তারা দুজন দুই ভিন্ন ভাষার কথা বলে, তাই এদের মধ্যে যুদ্ধ বাঁধানো ঠিক তেমনি যেমন তার চিত্রকর্ম এবং সঙ্গীত এর মধ্যে তুলনা করা। বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে বাঁচতে হবে, আর ধর্ম বা নৈতিকতা আমাদের শেখায় কিভাবে একজন ভালো মানুষ হতে হয়। তাই বিতর্ক নয়, বরং এই দুইয়ের ভারসাম্যের মাঝে লুকিয়ে আছে মানবজাতির সুন্দর ভবিষ্যৎ। বিজ্ঞান ও ধর্মের এই মেলবন্ধন এবং অতীত বর্তমান নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনি কি মনে করেন এরা একে অপরের পরিপূরক? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানেন। আজকের এই নিরপেক্ষ ও গঠনমূলক আলোচনাটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিজ্ঞান, দর্শন ও ইতিহাস নিয়ে এমন সব চিন্তাশীল ভিডিও নিয়মিত দেখলে আমাদের সায়েন্স রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।